আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আজকে আমরা এই নাদিয়াতুল কোরআন এই কায়দার ৬ নম্বর ক্লাসটি করব ইনশাআল্লাহ। তো যারা ১ থেকে ৫ পর্যন্ত ক্লাস করেছেন তাদেরকে আমি জানাচ্ছি অভিনন্দন যে আপনারা আলহামদুলিল্লাহ আরবি শিক্ষার এই ক্লাসগুলো ভালোভাবে করে একটা সময় পবিত্র কোরআন শুদ্ধভাবে পড়তে পারবেন। তো যারা আগের ক্লাসগুলো করেননি তারা অবশ্যই ১ থেকে ৫ পর্যন্ত ক্লাসগুলো করবেন। তো আজকে আমাদের ৬ নম্বর ক্লাস অর্থাৎ ৬ নম্বর পৃষ্ঠার ক্লাস। তো আশা করি সকলেই ৫ মিনিট মনোযোগ দিয়ে ক্লাসটি করবেন। চলুন পড়ায় চলে যাই। এখানে দেখেন উপরে লেখছে এক জবর, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আবার রিপিট করছি, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে অর্থাৎ যে হরফটার উপরে হরকত থাকবে সেই হরফের উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফের উপরে কি আছে? হরকত আছে, জবর জের। তো এই জবর জের পেশের ক্ষেত্রে যার উপরেই থাকবে জবর জের পেশটা, আমরা ওই হরফগুলোকে দ্রুত উচ্চারণ করব অর্থাৎ তাড়াতাড়ি পড়ব। তাড়াতাড়ি কি করব? পড়ব। তো শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর ঝা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ আ, গইন জবর গ, আইন জবর আ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। তো জবরেরটা শেষ হলো, এবার আমরা জেরের অংশে চলে যাব। তো এখানে আরেকটা কথা আমি অ্যাড করছি, সেটা হচ্ছে এই আলিফকে আলিফ থেকে যে আমরা আলিফ বললাম, এটা হচ্ছে যদি আলিফের উপরে জবরজের পেশ হয় তাহলে ভাষাবিদরা বলেছে যে আলিফটাকে তখন হামজা বলতে হবে। যেমন হামজার উচ্চারণ আমরা কি পড়েছি? আ পড়েছি। আলিফের উচ্চারণও আ। তো এজন্য যদি আপনার আলিফ পড়লে বুঝতে সুবিধা হয় আলিফই পড়েন, আর যদি হামজা বললে অসুবিধা না হয়, যেহেতু দুইটার উচ্চারণই এক, এজন্য এই দুইটা হরফকে একই করে ফেলছে। এটাও হামজা জবর আ, এটাও হামজা জবর আ, যেহেতু দুইটার উচ্চারণটা এক। আর যখন আলিফের উপরে জবরজের পেশ অর্থাৎ আলিফটা ফাঁকা থাকবে, কিচ্ছু থাকবে না, তখন এটাকে আপনি আলিফ বলবেন। আর যখন জবরজের পেশ হবে তখন আলিফটাকে আপনি হামজা বলবেন। যেমন হামজা জবর আ। তো আমরা হামজা থেকেই পড়ি। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, দদ জের দি, ত জের তি, জ জের জি, আইন জের ই ই ই, গইন জের গি, আইনটা একটু হালকা গলায় প্রেশার দিব, আইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে ৬ নম্বর ক্লাস শেষ হলো। আপনারা ভিডিওটি থামিয়ে থামিয়ে হরফগুলো ইনশাল্লাহ আয়ত্ত করে নিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ইনশাল্লাহ ৭ নম্বর ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।